অনেক হার্ডওয়ার্ক করতে হয়, সবাইকে ভালোবেসে চলতে হয়, সবার ভালোবাসা নিতে হয়, কাজ করতে হয়। বেসিক্যালি প্রত্যেকটা মানুষের কিন্তু যার যার পার্সোনাল লাইফ আছে, প্রত্যেকটা মানুষেরই আলাদা, প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট। সো এক এক মানুষের প্রবলেম এক এক রকম, এক এক মানুষের সুবিধা এক এক রকম, এক এক মানুষের ভালোবাসা এক এক রকম। সো প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে চেষ্টা করে, যার পরিশ্রম বেশি করে, যারা কাজ করে যাচ্ছে তারা হয়তো বা টিকে যাচ্ছে, আর যাদের মনে হয় যে আমার কাজটা এবার এইখান থেকে আমার পার্সোনাল লাইফ পছন্দ করবে তারা সেখানেই যাচ্ছে। তো আমি এটাকে কখনোই আমি মনে করি না তারা হারায় যাচ্ছে, তাদের নিজেদের চয়েস তারা কোথায় যাবে। সম্প্রতি মডেলরা দেখা গেছে যে হানি ট্র্যাপ নামে একটা শব্দ ইউজ করা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ যাচ্ছে। আমি দেখলাম মেঘনা আলমকে দিয়ে শুরু করলাম, তো এই যে ঘটনাগুলো ঘটছে কি বলবেন? আমি আসলে এই ট্র্যাপ নামেই শুনি নাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ, যেমন আমি এখন রানিং 26 বছর কাজ করছি মিডিয়াতে, রাইট? সো আমার কাছে মনে হয় পরিশ্রম করে, যারা পরিশ্রম করে কাজ করে, অনেক হার্ডওয়ার্ক করতে হয়, সবাইকে ভালোবেসে চলতে হয়, সবার ভালোবাসা নিতে হয়, কাজ করতে হয়। কাজকে ভালোবাসলে কেউ কখনো হারায় যায় না। আপু, সম্প্রতি সময় হচ্ছে অনেক মডেল তারকা যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বা হচ্ছে সংগঠনের সাথে জড়িত ছিল, তাদের নামে মামলা হামলা সবকিছুই হচ্ছে। আসলে কতটুকু দেখছেন? যদি আমার কাছে মনে হয়, আমি যখন পজিটিভ নিউজ দেখি সেটা, আমি অনেক কাজ করি তো কাজের মধ্যে থাকতে ভালোবাসি। আমি কিন্তু একটা টাইমও একটা ব্রেকার থাকি না, আমি অনেক পরিশ্রম করি। আপনারা জানেন আমার একটা ওয়ার্কশপ আছে যেখান থেকে আমি অনেক পরিশ্রম করি। আমি পরিশ্রম করতে ভালোবাসি। আর ওই যে বলছি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে, তাদের লাইফ তারা বুঝতে পারবে তারা কি করছে। সো আমি নেগেটিভ নিউজের আমি আসলে দেখিও কম, আমি সেটা বলতেও পারি কম। আমি এখনো দেখি না। এটা হচ্ছে আমাদের দেশে আইন আছে, আমি আইনকে রেসপেক্ট করি, তারা বলতে পারবে আসলে কি। আমি আইনকে অনেক শ্রদ্ধা করি। আপনাদের দেখা দরকার নাই, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে, আপনারা এইসব মানুষদেরকে নিয়ে কাজ করছেন, তারা ভিতরে এই কাজগুলো করতেছে। দেখেন, আপনি আমাকে কোশ্চেনটা করলেন ভাইয়া, আপনি পার্সোনাল লাইফে কি আমি বলতে পারবো? আপনি আমাকে সামনে যেটা দেখাবেন আমি সেটাই, সো আমি ওইটাই দেখবো, রাইট? আমার সামনে আমার কাজের জায়গা, আপনি এখন কাজ করতে এসেছেন, আমিও কাজ করতে এসেছি, আপনি যেটা দেখাবেন আমি সেটাই দেখবো। এখন মানুষের পার্সোনাল লাইফে তো আমার ঢোকার রাইট নেই। এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি সম্মানের সহিত পেয়েছি, এবং আমি প্রত্যেকটা অ্যাওয়ার্ডে যাওয়ার আগে জিজ্ঞেস করি এটা কার প্রোগ্রাম, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা আসতেছে এবং কেন প্রোগ্রামটা হচ্ছে। তো যারা আসলে এটা করে তারাই বলতে পারবে। আমি আশা করবো ভাইয়া তুমি তাকেই জিজ্ঞেস করবো এটা আসলে বাণিজ্য। মানে এই যদি বাণিজ্য হয় তাহলে তো কাজ করা আর না করা তো একই কথা। এখন যারা আসলে কাজ না করে অ্যাওয়ার্ড পায়, কোশ্চেনটা তাকে করানো উচিত না? মানে আমি যেহেতু পরিশ্রম করে পেয়েছি, আমি তো আসলে জানি না। সেটা আপনার বিষয় থেকে আপনি যতটুকু জানেন অতটুকু। আমার কাছে মনে হয় যারা সিলেকশন করে এটা তাদের দায়িত্ব। এখন মধ্যে এরকম শিকার হয়েছে কিনা প্রতারণা অ্যাওয়ার্ডের শিকার? আমি এরকম হয়েছে যে অ্যাওয়ার্ডে গেছেন কিন্তু অ্যাওয়ার্ডটা যায় দেখেন আসলে এটার কোনো ইনফরমেশন নাই বা এটা ঝামেলা আছে না, আমি ওইরকম জায়গায় যাই নাই, বিকজ আমি সব সময় যেখানে যাই আগে জেনে যাই। বিপদে পড়ার আগে 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 জায়গাটা সম্বন্ধে জানি যে আসলে কি হয়। আসলে শুনেছেন কিনা হয় কিনা আমার জানা নেই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।